আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে খুব সুন্দর একটা প্লেসে হাজির হয়েছি। প্রতিদিন তো আমরা আপনাদের সাথে আমাদের শোরুমে ল্যাপটপ নিয়ে আলোচনা করি। চেষ্টা করলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে একঘেয়েমি একটা ভাব কাটানোর জন্য নতুন একটা জায়গায় আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমাদের শোরুমের আশপাশে থেকে আপনারা কি কি জায়গায় আপনারা যেতে পারবেন বা আমাদের শোরুমের আশপাশে বাংলাদেশের কি কি ধরনের প্রতিষ্ঠান অবস্থিত সেই বিষয়ে একটা ধারণা দিব। এবং আমাদের শোরুমের সাথেই কিন্তু আমাদের বিল্ডিংয়ের সামনেই কিন্তু ঢাকা মেট্রো রেল, এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মেট্রো রেলও দেখাবো। শুরুতে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাইতে চাই। ওইদিকে আপনারা দেখতে পাবেন আমাদের শোরুমে আসলে ঢাকা মিরপুর 10 আর ঢাকা ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শেরেবাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেখতে পাবেন। এইদিকে আপনারা মিরপুর 10-এর আপনারা সবচাইতে বড় মার্কেট দেখতে পাবেন, শাহালি মার্কেট। এবং ভিডিওর এই পর্যায়ে কিন্তু আমাদের সামনে দিয়ে মেট্রো রেল যাচ্ছে। মেট্রো রেল দেখানোর উদ্দেশ্য হচ্ছে মেট্রো রেলের পিলার 253 এর পূর্ব পাশে আমাদের বিল্ডিংয়ের অবস্থান, এবং এই বিল্ডিংয়ের নিচতলায় 14 নম্বর শপ ঢাকা টেকনোলজি। 253 নম্বর পিলারের পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা, নিচতলা 14 নম্বর শপ ঢাকা টেকনোলজি। এবং এই দিকে যদি আমরা দেখি, এই দিকে আমরা আর একটা জনপ্রিয় একটা প্রতিষ্ঠানের বিল্ডিং দেখতে পাবো। সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, 10 মিনিট স্কুল, আইল টেস্ট, ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, তারপরে হচ্ছে আপনার ব্রাক ব্যাংক। মানে বাংলাদেশের যে জনপ্রিয় যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা কিন্তু সেই সব প্রতিষ্ঠানের আশপাশ দিয়ে আমাদের শোরুমের অবস্থান। খুব জনপ্রিয় একটা প্লেসে আমরা সবসময় থাকি, এবং আমাদের এই শোরুমের এখান থেকেই বাংলাদেশের মোস্ট অফ দ্য পপুলার প্লেস আমরা বসবাস করি। আমাদের শোরুমের অবস্থান এই জন্য বলতেছি, আপনি যদি বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্টের কথা চিন্তা করেন, যেটা বাংলাদেশের জাতীয় সংসদ, আমাদের এখান থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। 15 মিনিটে আমরা রিক্সায় করে আমাদের জাতীয় সংসদ ভবনে যেতে পারি। তো আজকের ভিডিওতে যেহেতু আমরা ল্যাপটপের মানুষ, ভিডিও যেমনই হোক আমাদের ভিডিওতে একটা ল্যাপটপ থাকতেই হবে, না হলে আমাদের মন ভরবে না। কারণ আপনাদের সাথে আমাদের অনলাইনে পরিচয় হচ্ছে ল্যাপটপের মাধ্যমে। তো শুরুতে আমরা একটা ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই, জনপ্রিয় ল্যাপটপ, এবং এই ল্যাপটপটা খুব রেয়ার, সবসময় সব জায়গায় পাওয়া যায় না। এটি হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4, ব্ল্যাক কালারের মধ্যে, ব্ল্যাক ডায়মন্ড মেটাল বডি, কোরাই 5-এর 11 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। বিস্তারিত কথা বলবো, ব্যাটারি হেলথ, এসএসডি হেলথ এবং প্রাইস নিয়ে কথা বলবো। তো শুরুতে আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই, চমৎকার একটা বিষয়। সেটা হচ্ছে এই ল্যাপটপটা মাত্র 10 সেকেন্ডে অন হয়ে যায়। আমি ল্যাপটপটা অন করে দিচ্ছি আপনাদেরকে নিয়ে, মাত্র 10 সেকেন্ডে ল্যাপটপ অন হয়ে যাবে। ফাস্ট যারা জি প্রসেসরের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন, মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ তাদের জন্য বেস্ট হতে পারে, কারণ জি প্রসেসর এবং ল্যাপটপটার সাইকেল কাউন্ট হচ্ছে 40-এর নিচে, মানে 40 বার ল্যাপটপটা ফুল চার্জ করা হয় না, ল্যাপটপ ওপেন হয়ে গেল। এবং শুরুতে আমরা বডি কন্ডিশন দেখাইতে চাই, যেহেতু ইউজ ল্যাপটপ। এটা হচ্ছে ব্যাক পার্ট পুরোটাই মেটাল বডি, ডায়মন্ড কালার, ব্ল্যাক কালারের মধ্যে। এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, ফুল ফ্রেশ কন্ডিশন। এবং এটা হচ্ছে ল্যাপটপটার ফ্রন্টের পার্ট। আমরা এক নজরে একটু পুরো ল্যাপটপের ফ্রন্টের পার্টটা দেখাইতে চাই, চমৎকার ফ্রেশ কন্ডিশন। এবং ইউজ ল্যাপটপ কেনার জন্য আপনারা যে জিনিসগুলো চেক করেন, আমরা নিজেরাই সেই জিনিসগুলো আমরা চেক করে পারচেস করি। তো শুরুতে আমরা এই ল্যাপটপটার সিপিইউ নিয়ে কথা বলবো। সিপিইউ হিসাবে থাকবে 11 জেনারেশন কোরাই 5 জি প্রসেসরের ল্যাপটপ, 2.60 গিগাহার্টজ, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নয়। 4 কোর 8 এমবি ক্যাশ, প্রত্যেকটা করে আপনারা 2.60 পর্যন্ত গিগাহার্টজ ক্লক স্পিড পেয়ে যাবেন। এবং র্যাম থাকবে DDR5-এর 16 জিবি র্যাম থাকবে, বাস স্পিড হচ্ছে 4267, এবং এসএসডি হচ্ছে 512 জিবি। গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল আইরিশ শেয়ার গ্রাফিক্স, 8 জিবি শেয়ার গ্রাফিক্স এবং 16 জিবি র্যাম। যেহেতু ইউজ ল্যাপটপ, আপনি যদি নর্মালি বিজনেস সিরিজের ইউজ ল্যাপটপের সাথে মাইক্রোসফট সারফেসের 16 জিবি র্যামের কম্পেয়ার করেন, তুলনা করেন, অবশ্যই মাইক্রোসফট সারফেসের 16 জিবি র্যাম আপনাদেরকে মোর বেটার সার্ভিস দিবে। এবং এরপরে কথা বলবো ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে কিন্তু পুরোটাই টাচ স্ক্রিন ডিসপ্লে, এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 2K। আমরা রেজুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব। ডিসপ্লে রেজুলেশন থাকবে 2K রেজুলেশন, এখানে লেখা আছে 2256x1504, 2K রেজুলেশনের ডিসপ্লে। এটা হচ্ছে ল্যাপটপটার এসএসডি হেলথ 100%, এবং এটা হচ্ছে ল্যাপটপটার ব্যাটারি হেলথ 31 সাইকেল কাউন্ট, 31 বার ফুল চার্জ করা হয়েছে, 96% ব্যাটারি হেলথ, 45,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, আপনাদেরকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং ল্যাপটপে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন, ফেস লকের সুবিধা থাকবে, এআই ফিচার থাকবে, অডিও ভিডিও কথা বলার জন্য আপনারা মাইক্রোফোন পেয়ে যাবেন, এবং একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে। এখানে সুন্দর একটা কিবোর্ড থাকবে, কিবোর্ডের পার্টে আপনারা গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পাবেন, ব্যাকলাইট পাবেন, পাওয়ার বাটনটা কিবোর্ডে ইনক্লুড করা, সুন্দর একটা বড় সাইজের মাউস প্যাড পেয়ে যাবেন, এবং
বডিতে আপনারা পেয়ে যাবেন এখানে একটা ম্যাগনেট চার্জিং পোর্ট পেয়ে যাবেন, চার্জারটা ম্যাগনেট 100% অরিজিনাল চার্জার পাবেন আমাদের কাছে। ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে, টাইপ সি থাকবে এবং এখানে একটা ইউএসবি হাব থাকবে, আপনারা এখান থেকে ইউএসবি হাব ব্যবহার করতে পারবেন। তো চমৎকার ফুল ফ্রেশ কন্ডিশনে জি প্রসেসর দিয়ে কোরাই 5-এর 11 জেনারেশন, 16GB র্যাম, 512GB এসএসডি, মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4, এসএসডি হেলথ 100%, ব্যাটারি হেলথ 97%, 31 সাইকেল কাউন্ট, সব কিছু মিলে আমরা প্রাইস রাখবো মাত্র আজকের ভিডিও থেকে যারা পারচেস করবেন 58,000 টাকা। 58,000 টাকায় দিচ্ছি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4। এবং এই ছিল আজকের ভিডিও, এবং যাদের আরও এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত প্রয়োজন তারা ইজিলি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের শোরুমে ফিজিক্যালি এসে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন। শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।